আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সূরা ইখলাসের প্রথম আয়াতটি বানান করে উচ্চারণ ও অর্থ সহ ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সহজ পদ্ধতিতে শিখে নেই কীভাবে কোরআনুল কারীম বানান করে পড়তে হয় সহজ উপায়ে। যেমন কফের পেশ লামের জসম কল, কফের পেশ লামের জসম কল, হার পেশ হু, ওয়াবির জবর লামের তশদিদ ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ হুয়াল্লাহ, হার পেশ হু, ওয়াল্লাহু, আলিফের জবর আ, হা জবর হা, আহা, দালের দুই পেশ দুন, আহাদুন। আবার বানান করছি। কাফের পেশ লামের জজম কল, হার পেশ ওয়াবির জবর লামের তাসদীদ ওয়াল। এখানে একটি বিষয় হচ্ছে, দেখুন লামে তাসদীদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, এরপর নিজের যে হরকত আছে সেই হরকতের সঙ্গে। দেখুন আল্লাহ শব্দের শুরুতে আলিফ আছে, একটা লাম আছে, কিন্তু ওই আলিফ লাম উচ্চারণ হবে না, সরাসরি তাসদীদুল হরফই উচ্চারণ হবে। যেমন তার ডানের হরকত আছে ওয়াবের উপরে জবর, এই ওয়াবের জবর এবং আল্লাহ শব্দের যার উপরে তাসদীদ সেটার সাথে মিলিয়ে করতে হবে। যেমন ওয়াবের জবর লামের তাসদীদ ওয়াল একবার উচ্চারণ হয়েছে, তারপর নিজের হরকতের সঙ্গে, যেমন লামের উপর নিজের হরকত রয়েছে খারা জবর, কালিফ টেনে করতে হয় খারা জবর। যেমন লাম খারা জবর লা, হুয়াল্লাহ, হাফিজ হু, হুয়াল্লাহু। এইভাবে আমাদের তাসদীদুল হরফগুলো উচ্চারণ করতে হবে। সামনে আরও কোনো তাসদীদুল হরফ আসলে ইনশাআল্লাহ আরও স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। আমরা এতক্ষণ পর্যন্ত বানান করে কীভাবে পড়তে হয় সেটা শিখলাম। এখন আসলে আমরা একটু রিডিং করে নিই। কুল হু ওয়াল লা হু, কুল হুয়াল্লাহু আহাদুন, আহাদুন, কুল হুয়াল্লাহু আহাদুন। কিন্তু যখন আমরা আহাদুনের জায়গায় একদম ছাড়বো, অক্ফ করবো, তখন এভাবে পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের উচ্চারণ পড়েছি, এখন আমরা অর্থ জানব। কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হচ্ছে বলুন তিনি আল্লাহ এক। কুল অর্থ বলুন, হুয়া অর্থ তিনি, আল্লাহ অর্থ আল্লাহ, আহাদুন অর্থ এক। এই জন্য এভাবে বলতে হয় বলুন তিনি আল্লাহ এক। আমরা বাংলাটা জেনেছি, উর্দুতে কীভাবে এই কুল হুয়াল্লাহু আহাদের অনুবাদ করবেন সেটাও দেয়া আছে। যেমন উর্দুতে বলা হয়, বলতে হবে এইভাবে, কাহু ও আল্লাহ হ্যাঁ একাত্তা, কাহু বলো ও তিনি, আল্লাহ হ্যাঁ আল্লাহ, একাত্তা এক। ইংলিশটা দেওয়া আছে, ইংলিশটা আমরা এখানে শুধু ফর্মালিটি হিসেবে দিয়েছি, এখানে ইংলিশটা আমাদের আসলে উদ্দেশ্য নয়, এখানে শুধু আমাদের বাংলাটাই উদ্দেশ্য, তারপর উর্দুটা এবং আর ইংলিশটা এখানে শুধু আমরা উল্লেখ করেছি। যারা উর্দু পারে, ইংলিশ পারে, তাদের জন্য এটা সহজ, এখানে আর অতিরিক্ত সময় ব্যয় করে দরকার নেই। আমাদের যেটা উদ্দেশ্য সেটা আমাদের ইনশাআল্লাহ আশা করে হয়ে গেছে। আমরা এখানে বানান শিখেছি এবং তার তর্জমাটাও জেনেছি। বিশেষ করে যারা কোরআন শরীফ আমরা উচ্চারণ করে রিডিং করতে পারে না, হরফ চিনি কিন্তু বানানো পারি না, তাদের জন্য আশা করি এই ভিডিওটা, এই সিস্টেমটা অতি সহজ হবে এবং উপকার হবে যদি আমরা নিয়মিত এই ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখি। এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখে, নিয়মিতভাবে যেন আমরা এই আলোচনা করতে পারি, ভিডিওগুলো সমাজের মধ্যে মানুষের কাছে ধরে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় শ্রোতামণ্ডলী, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা, এটাই আমাদের প্রথম ভিডিও। আমরা যারা ইচ্ছুক যে কোরআন বানান করে শিখব এবং পাশাপাশি তার অর্থও জানব, আমাদের দেশে মুসলিম ইসলাম প্রিয় অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক চাকরিজীবী ভাইয়েরা রয়েছেন, যারা কোরআন পড়তে ইচ্ছুক, কোরআনের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু আমরা কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না সমাজে কীভাবে পড়বো। আশা করি আপনারা যদি ভিডিওগুলো নিয়মিত ধারাবাহিকভাবে দেখেন, তাহলে অবশ্যই আপনাদের কোরআন শেখা এবং অর্থসহ শেখা, বোঝা, অর্থ বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই।
আমাদের এই আলোচনাগুলি পেতে চান তাহলে শিফা মিডিয়া এই নামে আপনারা যদি খুঁজেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের এই আলোচনাগুলো পেয়ে যাবেন। আমরা এর পাশাপাশি এই শব্দগুলোর প্রত্যেকটা কোরআনের আয়াতের অনুবাদ পাশাপাশি শব্দ অর্থ আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। এর পাশেই আমরা ইনশাআল্লাহ শব্দ অর্থ দিব। আপনারা আমাদের সাথেই থাকুন, সেই প্রত্যেকটা শব্দ অর্থ। এখানে সূরা ইখলাসের প্রথম আয়াতে যে কয়েকটি শব্দ রয়েছে সেই শব্দের অর্থটিও আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। যেমন কুল, কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বলুন, মানে বলুন। হুয়া শব্দের অর্থ হচ্ছে তিনি। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। আহাদুন শব্দের অর্থ হচ্ছে এক। আমরা বিভিন্ন সময় যদি আরবি ভাষাও শিখতে চাই এখান থেকে আমরা ইচ্ছা করলে শিখতে পারবো। যেমন আপনি কাউকে আরবিতে বলবেন তুমি বলো, তখন আপনি আরবিতে তাকে সম্বোধন করতে পারেন কুল। এবার আপনি একজনকে বলতে পারেন, আপনি একটা করে শব্দ আরবি শিখে নিতে পারেন এখান থেকে। কোরআন থেকে আপনি আরবি ভাষা শিখতে পারবেন আরবিতে কথা বলার জন্য। এটা একটা সহজ উপায়, সহজ মাধ্যম। যেমন আপনি কাউকে বলবেন কুল, তুমি বলো, বা আপনি বলুন হুয়া মানে তিনি, সে। আল্লাহ অর্থ হলো আল্লাহ। আহাদুন তো অর্থ হচ্ছে এক। মাশাআল্লাহ, আজকে আমাদের এই ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করি সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমরাও যেন সামনে এরকম ভিডিও দিতে পারি সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।